দুনিয়া আরাম না, দুনিয়া সুন্নারি মুমিন, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটারে আপন বানায় না। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মোহাব্বত সব গুনাহের মূল। যত বড় পীর, যত বড় আলেম, যত বড় মুহাদ্দিস, যত বড় দামি মানুষ যদি একবার তাকায় দেখে বাঙালি কথা দিয়ে উল্টা কয়, ইমাম সাহেব দিয়ে হক কথা কয় না, বান্দা কেন হকের থেকে বিচ্যুত হয়ে গেল? ভেতরে কিবির কিবির ভাব। ব্যাপার কি? কিছুই না, দুনিয়ার লোভ। কি লোভ, দুনিয়ার লোভ। শিক্ষিত অশিক্ষিত, ধনী আর গরিব, আলেম আর গায়ের আলেম, যদি দুনিয়ার দিকে টান থাকে আল্লাহর মহব্বত কম বোঝা যায়। পেছনে একটা ক্যান্সার ধরছে, ক্যান্সার হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ ছাড়া কিছুই না। যত বড় পাগড়িওয়ালা হোক, পাগড়িওয়ালা যদি দেখো দুনিয়াওয়ালার পেছনে ঘুরে আর পাগড়ির আঁচল দিয়া দুনিয়াওয়ালার জোতা মোছায়, বহু প্রমাণ এই জমিনে আছে। নিজের গায়ের লাল লাল রঙের দামি রুমাল দিয়া বড় বান্দার দাড়ি নাই টুপি নাই, বান্দার জোতাটা মুছে দেয়। এরে নবীর উম্মত, পেছনে দুনিয়ার লোভ। আর এই দুনিয়ার লোভ হলো তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। ধনের লোভ, মানের লোভ, যৌবনের লোভ। নমরুদ ধ্বংস হয়ে গেল সম্মানের চেয়ারের লোভের কারণে। কারণ মুসা নবীর বিরুদ্ধে আচরণ করলো সম্পদের লোভের কারণে। ফেরাউন মুসা নবীর সাথে গাদ্দারি করলো সম্মানের চেয়ারের লোভের কারণে। বেশ্যা তাসলিমা আল্লাহরে গালি দিল যৌবনের লোভের কারণে।